This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্ধ্যা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যোগী রাজ্যের যে সুশাসন, সেই সুশাসন নিয়ে একটি ভিডিও তোমাদের জন্য উপস্থাপনা করছি। সেটা হচ্ছে কি, আমরা অপারেশন সিন্দুর দেখেছি, এরপর অপারেশন উন্নয়ন, তার মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেনাব নদীর উপরে যে বিশ্বের সব থেকে উঁচু রেল সেতু আর কি, আইফেল টাওয়ার থেকেও যেটা উঁচু, সেটা সৃষ্টি করে আর কি বিশ্বের মধ্যে দিয়ে নজির সৃষ্টি করেছেন আর কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তো যাই হোক, এইবার এখানে আমাদের যে যোগী যে তিনি টোটালি পুরো তার রাজ্যের যে সুশাসন, অর্থাৎ না মেয়েদের যে নিরাপত্তা, যদিও দেখো বন্ধুরা, ক্রাইম সব জায়গায় হয়, কিন্তু সেক্ষেত্রে ক্রাইমের প্রতি যদি অ্যাকশন মানে স্ট্রংলি নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ক্রাইম কমতে থাকে। হ্যাঁ, উত্তরপ্রদেশে একটা মানে আগে গুন্ডা রাজ চলতো, সেই উত্তরপ্রদেশকে পুরো একদম ঠান্ডা করে দিয়েছে, এবং আরো কিছু হচ্ছে যেটা সেটাও একদম পুরো শেষ হয়ে যাবে। তো উত্তরপ্রদেশে কি হয়েছে বন্ধুরা, অপারেশন ল্যাংড়া, অর্থাৎ আমরা কাউকে যখন ল্যাংড়ি হাঁটে আর কি, ক্রিপেল, খোড়া যাকে বলা, হ্যাঁ, সেই খোড়া করে দেওয়া, অর্থাৎ অপারেশন ল্যাংড়ার মধ্য দিয়ে টোটালি পুরো কাদেরকে খোড়া করবে, কাদেরকে অপারেশন ল্যাংড়ার আওতায় নিয়ে আসবে, যারা নারীদের উপরে অত্যাচার করছে, অর্থাৎ মা বোনদেরকে হত্যা করছে, মা বোনদের মান সম্মান নিয়ে টানাটানি করছে, সেই দুষ্কৃতীদেরকে একেবারে পুরো অপারেশন ল্যাংড়ার মধ্যে দিয়ে পুরো একদম পুরো আইন উপযুক্ত শাস্তি দিচ্ছে যোগী সরকার। তো 12 ঘন্টার মধ্যে প্রায় 14টি মানে এনকাউন্টার হয়েছে। তার মধ্যে দিয়ে এনকাউন্টার মানে কি, পুরো পায়ে ল্যাংড়া করে দিয়েছে কাদেরকে, যারা হচ্ছে মেয়েদের উপরে পাশবিক অত্যাচার করেছে সেখানকার উত্তরপ্রদেশে, বিভিন্ন প্রদেশে, এবং ছোট ছোট মা বোনদের উপরে নারকীয়ভাবে অত্যাচার করছিল এবং তাদের মান সম্মান নিয়ে তাদেরকে হত্যা করছিল সেই সমস্ত দুষ্কৃতীদেরকে। তো এই ধরনের একটা দুষ্কৃতী গ্রুপ, এবং সেই গ্রুপকে পুরো মানে কি বলবো আর কি, পুরো পুলিশের আইনের আওতায় এনেছে, এবং আরো এই নারীদেরকে উপরে যারা অত্যাচার করছে, অর্থাৎ ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে যাবতীয় তোমার হত্যাকাণ্ড, নারীদের উপরে যত মানে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারকে পুরো রুখে দিয়েছে এবং কঠোর হস্তে দমন করেছে যোগী রাজ্যের এক অগ্নিকন্যা। তিনি হচ্ছেন শাকিলা খান। আমার মোবাইল স্ক্রিনে তার ফটো দেখতে পাচ্ছে বন্ধুরা। এই শাকিলা খান, উনি একজন এসআই, অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ পুলিশ। তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু এই অপারেশন ল্যাংড়া অর্থাৎ একটা খুব ভালো দায়িত্ব তিনি পালন করছেন, এবং যারা ক্রিমিনাল তাদেরকে পুরো কি বলবো আর কি, উত্তরপ্রদেশ থেকে পুরো ওয়াইপ আউট করে দিচ্ছে। তো এই যে একজন ছোট্ট বালিকার উপর অত্যাচার করেছে দুইজন দুষ্কৃতী, তাদের নাম হচ্ছে কমল কিশোর এবং আব্দুল রহমান। এই কমল কিশোর এবং আব্দুল রহমান এরা প্রায় 25টা ধর্ষণ করে, এবং একটি নাবালিকাকে ধর্ষণ করে হত্যাকাণ্ডে যখন এই পুলিশ, অর্থাৎ যোগী রাজ্যের অগ্নিকন্যা শাকিলা খান, এই সাব ইন্সপেক্টর, তিনি যখন রেড করতে গিয়েছিলেন, অর্থাৎ তাদেরকে ধরতে গেছিলেন তাদের ডেরাতে আর কি, এই কমল কিশোর এবং আব্দুল রহমান খানের মানে ডেরাতে আর কি, গোপন আস্তানাতে, তখন এই পুলিশের উপরে কিন্তু গুলি চালায় এই দুষ্কৃতীরা। তখন পুলিশ কি করছিল, পাল্টা অ্যাকশনে নামে। এই অ্যাকশনে নেমে কিন্তু এই কমল কিশোর এবং আব্দুল রহমান এদেরকে যথোপযুক্ত শাস্তি সেখানে দেয়। হ্যাঁ, তারপর পুলিশের উপরে গুলি চালানোর অপরাধে তাদেরকে গ্রেপ্তার করেছে একজনকে, দেখতে তোমরা জানো এবং দেখতে পাচ্ছ। এই অপারেশন ল্যাংড়ার মধ্যে আরো এরা ছাড়াও যে দুষ্কৃতীগুলো, তাদেরকে ডিটেন করা হচ্ছে, আটক করা হচ্ছে, এবং এই টোটাল পুরো অপারেশনের দায়িত্ব কিন্তু টোটালি পুরো মানে দিচ্ছেন সেখানকার মানে বাঘিনী, অর্থাৎ আমাদের যে অগ্নিকন্যা, আমাদের প্রাণপ্রিয় মানে লেডি পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর শাকিলা খান ম্যাডাম জি। এবং এই শাকিলা খান ম্যাডাম টোটালি পুরো গর্বের সঙ্গে এই অপারেশনটাকে পুরো কমপ্লিট করছে, এবং মা বোনদের যারা এতদিন জাস্টিস পায়নি তাদেরকে উপযুক্ত কিন্তু বিচার পাইয়ে দিচ্ছে। তাই জন্য সবাই মিলে শাকিলা খান ম্যাডামের জন্য একটা স্যালিউট, এবং আমাদের সবার তরফ থেকে। এবং আমরা মানে মনে করি প্রত্যেকটা কিন্তু নারী এই শাকিলা খান ম্যাডামের কে অনুসরণ করা উচিত। তার কিন্তু অনুপ্রেরণা নিয়ে সবাইকে কিন্তু পুলিশ ফোর্সে জয়েন করা উচিত, মহিলাদেরকে, যাতে করে আরো বেশি পরিমাণে নারীরা এই পেশাটাতে আসলে তবে কিন্তু মহিলারা কিন্তু আরো বেশি নিরাপদ থাকবে বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।